সর্বশেষ যিনি জান্নাতে যাবে। কানা আখিরু মিন আহলিন নার আল্লাযী ইয়াদখুলুল জান্নাহ, সর্বশেষ যিনি জান্নাতে যাবে জাহান্নাম থেকে, উনি জাহান্নামে বসে একটা চিৎকার দেবে, আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতেছি, আল্লাহ তুমি আমারে জান্নাত দেওয়ার দরকার নাই, আমার জাহান্নাম থেকে উঠায়া একটু কিনারও বসায়া দেন। কই আমরা কথা কি কয়, কিনার নি কয়, আমার কথা কয় আট বা পাড়, পুষ্কনি টুস্কনির পাড় আছে না, পাড় কয় আট কয় আমাদের দেশে আর কি। এই আড়ো বা পাড়ে বসায়া দেন, জান্নাত দেওয়ার লাগতো না, আমার আর আযাব সহ্য হইতেছে না। আল্লাহ কয় তুমি এইটার পরে আর কিছু চাইবে নি? কয় না, এইটার পরে আর কিছু চাইতাম না। কয় ওয়াদা করো? কয় ওয়াদা করলাম, খালি কিনারে একটু টান দিয়ে উঠিয়ে দিবেন, আমার জান্নাত টান্নাত লাগতো না। আল্লাহ কয় ঠিক আছে। আল্লাহ তারে টান দিয়া এই কিনারে উড়াইব, সে শরীর ঝাড়বে, ওই কয়লা টয়লা লেগে রয়েছে, আগুনে জ্বলছে। কো মালিক, আমার মনে হয় তুমি যত মানুষ বানাইছ সবচাইতে বেশি আরামে আছি আমি। হ্যাঁ কই আছে? জাহান্নামের কিনারে। কই সবচাইতে বেশি আরামে আছে। মিশকাতে হাদিস বাবু সিফাতিল জান্নাহ, আমি বারবার হাদিসটা পড়ি, বারবার আমার চোখ দিয়া পানি পড়ে, আল্লাহর দয়া কত বেশি। ফারাফা রাসাহু ইলাস সামা ফারাআ জান্নাতান, হঠাৎ করিয়া আসমানের দিকে সে মাথা তুলবে, তুললে পরে উপরে মনে করেন একটা বাগান দেখবে। কি দেখবে? মনে করেন আমনে আমনে সৌন্দর্য মতো একটা বাগান বানাইছেন, বাগানটারে ডিজাইন করলেন, একই কালারের গাছ লাগাইলেন, একই ফুলের গাছ লাগাইলেন, চতুর্মিক দিয়ে বাউন্ডারি দিলেন, হাইর হাইর করে গাছ লাগাইলেন, প্রত্যেকটা গাছের একসাথে ঢাল, পাতাগুলা 70 কালারের, খুব সুন্দর একটা বাগান, দেখতে মনোরম। সে এরকম না, মানে আমি বলতেছি জান্নাতের নিয়ামত কেমন হবে এটা তো আমাদের আকলের বাহিরে। হ্যাঁ, মা লাম রাআত আইনুন ওয়ালা সামিআত উযনুন ওয়ালা খাতরা আলা কলবে বাশার, জান্নাতের নিয়ামত কত সুন্দর, দুনিয়ার কোনো চোখ দেখে নাই, কোনো কান কখনো শুনে নাই, অন্তর অনুভব পর্যন্ত করতে পারে নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর বাগান দেখার পরে কই আল্লাহ এটা কি দেখা যায়? কই এটা তো একটা বাগান। আল্লাহ তুমি কি আমার একটু ওই জায়গাতে নিয়ে যাইবানি? আল্লাহ কবে তুমি না একটু আগে কইলা তোমার ওসে উড়াইলে আর কিছু চাইতা না? আল্লাহ এটা শেষ, এটার পরে আর চাইতাম না, এটার পরে আর চাইতাম না। আল্লাহ তাআলা তাকে টান দিয়া ওই বাগানে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দা এত সুন্দর জান্নাত দেখিয়া, বাগান দেখিয়া পাগল হয়ে যাবে। বান্দা বলবে আল্লাহ তুমি যতগুলা মানুষ বানাইলা, সমস্ত মানুষের তুলনায় তোমার এই বান্দা বেশি আরামে আছে। কি সবাই সব কষ্ট হইতেছে নি? না, এখন এটা তো একটা বাগান, সেই চারিমিদ্যে দেখবে এত সুন্দর, চিন্তা করে এই উর্ফির দিকে চাইলেই সুন্দর সুন্দর বাগান দেখা যায়। উর্ফে যদি আবার চাই, যদি আরেকটা বাগান দেখি, আমি তো লোভ সামলাইতে পারতাম না। আল্লাহ আবার ইন্ডিয়া কইছে আর চাইতাম না কিছু, একটা বিপদে পড়িয়া গেল না? তিনি কন্ট্রোল করতে না পাইরা ফারাফা রাসাহু ইলাস সামা, আবার মাথা তুলছে, উর্ফের দিকে ছায়া দেখে, ওহু আউলা মিন হাযা, সেটা আরো দামি এটা চাইতে। সুবহানাল্লাহ। আল্লাহ এই শেষবার তুমি আমার একটু এই জায়গাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ কইলে তুই কয়বার? কয় 3 বার। আর চাইতাম না। আর আল্লাহ তাকে সেই জায়গাতে নিয়ে যাবে। বান্দা সেখানে গিয়া দেখবে এটা আরো সুন্দর, আবার মাথা উপরের দিকে তুলবে, দেখবে আরোটা সুন্দর দেখা যায়। এরকম বারবার বান্দা ওয়াদার বরখেলাফ করবে, আল্লাহ তাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না? বান্দা যখন বাগানগুলা দেখে ওয়াদার কথা ভুলে যায়। ভাইরা আমার, সর্বশেষ বান্দা একটা বাপ দেখতে পাবে, দরজা দেখতে পাবে। বান্দা বলবে মালিক, ও মালিক, আমি দরজার ভিতরে যাব না, গেট ওভার করব না, আমি গেটের কিনারে দেখে আবার রিটার্ন চলে আসবো। ওই গেটের কিনারে নিয়ে যাও, আমি ভিতরে যাব না। আল্লাহ কয় সত্য বলছে বলে হ্যাঁ। বান্দা গেটের কাছে যাবে, গিয়া বান্দা একবার এদিক যাবে, আবার ওদিক যাবে, দরজা বন্ধ। কিছুক্ষণ পরে আল্লাহ বল, বান্দা ভিতরে কি ঢুকতে চাওনি? আল্লাহ একটু ঢুকতাম চাই, একটু। গেটটা খুলে দিবে,
ফিরে দিয়ে দেখবে সোজা একটা রাস্তা দেখা যায়, গালিচা দেখা যায়, দুই সাইডে সারি সারি ফুলের বাগান, বান্দা চায়া থাকবে আর চোখের পানি ফেলবে। আল্লাহ তাআলা বলবে, বান্দা ভিতরে প্রবেশ করতে চাও? বলে জি করতে চায়। আল্লাহ বলবে, বান্দা রে পিছনে যা তুমি অতিক্রম করে আসি না, এগুলা একটাও জান্নাত না, এগুলা হইল স্টেশন। এখন তোমার জন্য আমি আল্লাহ আসল জান্নাত খুলিয়া দিলাম। তোমার জাহান্নাম থেকে কিনারে উঠাইলাম, কিনারে রাখবার জন্য না, এই গেট পর্যন্ত পার করে দেওয়ার জন্য। আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করো, আমি আল্লাহ তোমাকে এতটুকু পর্যন্ত আনবার জন্য জাহান্নাম থেকে মুক্তি দিয়েছি। আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। বান্দা ভিতরে প্রবেশ করবে, সর্বশেষ যিনি জান্নাতে যাবে আল্লাহ তাআলা ওনাকে এই নিয়ামত দান করবে। কি আমরা জান্নাতে যেতে চাইনি? চাইনি আমরা জান্নাতে যেতে? আল্লাহ কবুল করুক না, আমিন। আরো জোরে বলি আমিন।